হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা সবার প্রথমে দেখব এই যে হেডিংসগুলো আমি দিয়েছি সেখানে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি। এই সকল হেডিংস দেওয়ার কারণ হলো এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে চলছে। সঙ্গে দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই যে পত্রিকাটি রয়েছে এই সপ্তাহের, এই পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে কভার করব। তো এখানে দেখতে পারবেন দুই রকমের ভিডিও একসঙ্গে হতে চলেছে, মানে এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেটাও আপনারা দেখতে পারবেন, সঙ্গে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে যাতে করে আপনারা মিস না করেন এই সুন্দর সুন্দর চাকরি বিজ্ঞপ্তিগুলি। এই জন্য কিন্তু আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পুরো ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এর সঙ্গে বলে রাখি, যদি আপনারা এই পেপারটির লিঙ্ক খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আমি পিডিএফটি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কর্মক্ষেত্র পত্রিকাটি। তো সবার প্রথমে যেটা আসবো সকলের জন্যই, ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি কিন্তু দেখতে পারবেন। এই জন্য এখানে আমি আপনাদের দিয়েছি। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকের যেটা চাহিদা বা অনেকের যেটা ইচ্ছা গ্রাম পঞ্চায়েতে ভিআরপির এই সকল কাজগুলি করবার জন্য। কারণ কি, ভিআরপির যে বেতন ছিল সেটা কিন্তু এখন আগের থেকে অনেকটা ডেভেলপ করা হয়েছে, সঙ্গে এর যে কাজ, ঠিক আছে, কাজও কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো ধীরে ধীরে এর যে কাজ এটাও কিন্তু বাড়ছে অনেকটা, বিএসকের মতন কিন্তু এরও কাজ বাড়ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো এখানে দেখুন ইতিমধ্যে ভিআরপির মতন আরেকটি নতুন পোস্ট, যেটা কিন্তু ওএসসি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতগুলিতে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে ওএসসি পোস্টের সঙ্গে কিন্তু ভিআরপির মতন আরেকটি পোস্ট রয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই 2024 সালে আবারও কিন্তু প্রকাশিত হবে, সেটা কিন্তু সিআরপি। প্রত্যেকটি বছরে নতুন করে কিন্তু এই সকল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়, আর সিআরপিও কিন্তু ইতিমধ্যে অবশ্যই প্রকাশিত হয়ে গেছে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে। সেই সকল ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই চ্যানেলে ভিজিট করুন, থাম্বনেলগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে অলরেডি লেখাই রয়েছে ভিআরপির মতো সিআরপি পোস্টে কর্মী নিয়োগ। সেই ভিডিওটি দেখুন, কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে সেটা দেখে শুনে বুঝে তারপরে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এদের বিশেষ করে কি হয়, ইন্টারভিউ হয়, ঠিক আছে। ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করা হয়ে থাকে। তবে ভিআরপির যে বেতন তার থেকে 2 গুণ বেতন এখানে আপনারা পেয়ে যাবেন ওএসসি পোস্টের জন্য। নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যদি কেউ কাজ করতে চান, বিশেষ করে 15,000 টাকা পার মান্থ স্যালারিতে, ফিক্সড একদম স্যালারি, যেখানে 15,000 টাকা আপনাদের শুরুতেই বেতন রয়েছে, তাহলে কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। যেখানে বলে রাখি 21, ঠিক আছে, 21+ থেকে আপনাদের বয়স শুরু, 35 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এখানে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছর, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। পরবর্তীতে আরেকটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পোস্টে আমরা চলে আসবো, যেটা কিন্তু রয়েছে 300+ গ্রাম পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যে এখনও পর্যন্ত আবেদন চলছে। কিছু কিছু জেলায় অনলাইনের মাধ্যমে, আর কিছু কিছু জেলায় কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এই সকল আবেদনগুলি শুরু হয়েছে। 300+ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। পার ডে কিছু না কিছু গ্রাম পঞ্চায়েত ভিত্তিকের যে লিস্ট, সেই সকল লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, আবেদনগুলি প্রকাশিত হচ্ছে। তো সেই সকল প্রত্যেকটি ভিডিও তো এখানে দেখানো সম্ভব নয়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করুন আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করা হচ্ছে। তো এই ভিডিওটিও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপর আমরা চলে আসবো ডিএমও বিষয়ে। গ্রুপ ডি, গ্রুপ সি ইতিমধ্যে আবেদন চলছে, যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা সকলে আবেদন করতে পারবেন। যেখানে আমি বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন। কারা কারা, যারা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। বয়স লাগবে এখানে যেটা ন্যূনতম 18+ থেকে বয়স শুরু। 18 থেকে আপনারা এখানে যে আবেদনটি করতে পারবেন সেটি কিন্তু 14+, মানে 18 থেকে 40-এর মধ্যে। নর্মাল 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদনটি করা যাচ্ছে। 8,
10 এর সঙ্গে 12 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ জেলা শাসক অফিসে, যেটা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস বলে থাকি, সেই অফিসে যদি গ্রুপ ডি গ্রুপ সি এর কাজগুলি করতে চান এখানে কিন্তু কাজটি করে নিতে পারেন। কারণ কি এখানে বেতন আপনারা দেখতেই পারবেন শুরুতেই 18,000 টাকা দেওয়া হয়ে থাকে গ্রুপ ডির জন্য। পরবর্তীতে এর যে বেতন সেটি কিন্তু 32-33 মধ্যে কিন্তু বেতন পৌঁছায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এই যে আবেদনগুলি, এই সকল আবেদন খুব শীঘ্রই করে নেবেন নিজ জেলার মধ্যে যদি কেউ অফিসিয়ালিভাবে এই সকল কাজগুলি করতে চান। পরবর্তীতে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি দেখি এখানে দিয়েছি, যেটা কিন্তু বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে বিভিন্ন রকম জেলায়। অনেকে বলেছিলেন এর আগের ভিডিওতে যে ভূমি দপ্তরে এখনও পর্যন্ত আবেদন চলছে, যেটা অনলাইনে আবেদন চলছে। যদি আপনারা কেউ মিস করে থাকেন আবেদনটি করে নিতে পারেন। আর সেই ভূমি দপ্তরের যে মেন এটা তো আমি শর্ট ফর্মে দিয়েছি, তো এর যে লং ফর্মেট কোন জেলায় কিভাবে আবেদন করবেন এই সমস্ত রকম আমি কি বলেছি ভিডিওটি, এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে ভিজিট করুন, ভিডিও সেকশনে যাবেন, সেখানে কিন্তু থাম্বনেল দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে লেখাই রয়েছে ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ। তো সেই ভিডিওটি যখনই ক্লিক করবেন এই ভিডিওটি কিন্তু দেখতে পারবেন। তো অবশ্যই ভূমি দপ্তরে ইতিমধ্যে বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ চলছে, ব্লক অফিসে চলছে। সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর আরও একটি নতুন জেলার মধ্যে প্রকাশিত হয়ে গেল, যেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আমার মনে নেই, কিন্তু একটা ডিস্ট্রিক্ট মনে আছে যেটা কিন্তু শিলিগুড়ি, ঠিক আছে। শিলিগুড়িতে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের রূপশ্রী এবং কি কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে কিন্তু আরও দুটো পোস্ট রয়েছে, সেটি গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়ও কিন্তু সেখানে আবেদনটি করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে এই আবেদনটি কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল ওভার, বলে রাখি এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স আপনাদের যেটা লাগবে 18+। তবে এখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকলে আবেদনটি করা যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী এবং কি রূপশ্রী প্রকল্পে, যেটা আপনারা ব্লক অফিসে এই কাজটি পাবেন। ব্লক লেভেলে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কন্যাশ্রী এবং কি রূপশ্রী প্রকল্পে এই চাকুরিটি। পরবর্তীতে আমরা আরেকটি চাকুরির বিজ্ঞপ্তিতে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক, পিয়ন, এর সঙ্গে নাইট গার্ড, এর সঙ্গে ডে গার্ড, এর সঙ্গে আপনারা দেখতে পারবেন রাঁধুনি সহ বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক সহ গ্রুপ ডি আপনারা এখানে বলতে পারেন। বিভিন্ন রকম জেলায় এটি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে 3টে জেলায় কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেটা কিন্তু নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, বা বলতে পারেন ব্লক লেভেল অনুযায়ী যে এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেটা সরকারি হস্টেলগুলি রয়েছে, এসটি হস্টেলগুলি রয়েছে, সেই সকল বিভিন্ন রকম হোস্টেলে কিন্তু ইতিমধ্যে ক্লার্ক, পিয়ন, হেল্পার সহ বিভিন্ন রকমের পোস্টে কর্মী নিয়োগের এই চাকুরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু ইতিমধ্যে চলছে। তো চলো এবার আমরা সরাসরি দেখে নেব এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি আছে। চলো আমরা এক নজরে দেখিনি। দেখুন ইতিমধ্যে আমরা এবার কিন্তু কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে চলে এসেছি। এই পেপারটির মধ্যে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও আসাম রাইফেল ইতিমধ্যে 39,481খানা কনস্টেবল ও রাইফেলম্যান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ রয়েছে 5,397খানা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন। 39,881খানা এখানে শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ রয়েছে 5,397খানা। যদি কেউ আবেদন করতে চান অবশ্যই এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে, যেখানে বিভিন্ন রকম যে পোস্ট সেই পোস্টগুলি কিন্তু রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার ফোর্স, সশস্ত্র সীমা বল সহ বিভিন্ন রকম সিকিউরিটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যদি কেউ নেভিতে চাকরি করতে চান, নেভিতে ইতিমধ্যে 250খানা অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, অন স্ক্রিনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 250খানা কিন্তু এখানে টোটাল শূন্যপদ আপনারা দেখতে পারবেন। দক্ষিণ রেলে ইতিমধ্যে দক্ষ খেলোয়াড়দের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা দক্ষ খেলোয়াড় রয়েছেন, সার্টিফিকেট রয়েছে, তাদেরকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাগুলি করেছেন, দেখুন এইচপিসিএলতে ইতিমধ্যে রাজস্থানে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র
এক্সিকিউটিভ অফিসার ও ইঞ্জিনিয়ারিং পদে টোটাল 98 জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যারা এই সকল ইঞ্জিনিয়ারিং পোস্ট মানে যোগ্যতা কমপ্লিট করেছেন তারা কিন্তু অবশ্যই এই যে পেপারটি রয়েছে এই পেপার কাটিংটি এখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর তেমন কিছু কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এবার কিন্তু চাকরি বিজ্ঞপ্তি আসেনি, এবার পরের সপ্তাহে যে পেপারটি রয়েছে তার মধ্যে আমরা কিন্তু দেখতে চলেছি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এই পেপারটির লিঙ্ক কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।